হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হ্যাপি থার্সডে। আজকে থার্সডে ব্লগে নিয়ে চলে এসেছি। দেখো সকাল সকাল সোনামা স্নান টান করে উঠে ভাত খাচ্ছে, স্কুলে যাবে, ডাল দিয়ে আর মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছে। আর আমি এদিকে করছি হচ্ছে ওর টিফিন। ও একদিকে টিফিন করছি, একদিকে ভাত খাওয়াচ্ছি, একদিকে কিছু বাসন পড়ে আছে সেসব ধরছি। সকালবেলা ঠিক এরমভাবেই যায়। বৃহস্পতিবার, তাই একটু ভোর ভোর উঠে পুজো টুজোও করে নিয়েছি, কাজকর্ম অনেকটা করে নিয়েছি। আবার এই সব কিছু একসঙ্গে সকালবেলাটা করতে হয়, তো তাই একটু তাড়াহুড়োই থাকে। আর এদিকে দেখো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি রেডি টেডি হয়ে, কিন্তু টাকা ফাঁকা নিয়ে যেতে ভুলে গেছিলাম। এখন আবার একটু টাকা পয়সা নিয়ে বেরিয়ে কিছু জিনিসপত্র কেনার আছে, কিনে নিয়ে আসি। আর শীতকাল পড়ছে তো, মানে একটু ঠান্ডা আবহাওয়া এসছে, কিরম যেন শরীরটা সকালবেলা ম্যাচ করে। মেয়েকে দিয়ে এসে সকালবেলা শরীরটা একটুখানি শুয়েই পড়েছিলাম কেমন হচ্ছিলো বলে। এখানে বালতিতে জামা কাপড় রয়েছে, সেটাও এখনও মেলা হয়নি, কত কাজ পড়ে আছে। নিচে নেমে দেখলাম এই দেখো বাজারের প্রথমেই বসেছে এরকম কাঁকড়া। দেখেছো, কে ভালোবাসে গো কাঁকড়া খেতে? আমি খুব ভালোবাসি, কিন্তু আমার অ্যালার্জি। দুধ টুধগুলো কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে এসে যে মেয়েকে টিফিনে চাউমিন করে দিয়েছিলাম, সেটাই একটুখানি পেঁয়াজ দিয়ে আমিও খেয়ে নিলাম ব্রেকফাস্টে। তারপরে এখানে স্নান টান করে রেডি হয়ে গেছি। আমার ইদানিং একটা জিনিস হয়েছে, কী বলো তো, মিষ্টি ক্রেভিংস, যেটা আগে ছিল না। কিন্তু আমি কিন্তু এত মিষ্টি খেতে ভালোবাসি না। আর এখানে দেখো একটা হলদিরামের সোনপাপড়ি নিয়ে এসেছিলো। আমার তো ভীষণ ভালো লাগে হলদিরামের অ্যাকচুয়ালি কাজু বরফি, সোনপাপড়ি, লাড্ডু, দই বড়া সবই ভাল লাগে। ওদের রাজ কচুরি খুবই ভাল লাগে আমার খেতে। আর মিষ্টি ক্রেভিং এত হয়েছে যে কী বলবো। তো এখানে ফেসবুকে লাইভ টাইভ করে নিয়ে একটু লাঞ্চে বসে গেলাম। লাঞ্চে আজকে করেছে হচ্ছে ভাত, আলু পোস্ত, মুগের ডাল, মাছের ঝাল আর হচ্ছে আমের চাটনি। কিন্তু আমি সব পোস্ত ফোস্তর দিকে যাবোই না, আমি একটুখানি মুগের ডাল দিয়ে ভাত খাবো, আর তার সাথে একটু পাঁপড় ভাজা ভেবেছিলাম করব, কিন্তু আর করা হয়নি। একটুখানি ভাত আর মাছের ঝালটা খেয়ে গেলাম হচ্ছে মেয়েকে আনতে। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখানে দেখো ইনি ঘামছে দরদর করে। আর স্কুলে এখন রিহার্সাল চলছে বলে রোজ রোজ খালি এই একই কথা যে আমি ঘেমে ঘেমে নিয়ে শেষ। যাই হোক, টিফিন খেয়ে নিয়েছে বলে আজকে এই যে টুকুস করে একটা প্রাইজ পেয়ে গেল, কারণ ওর টিফিনে খুব একটা চাউমিন পছন্দ করে না নিয়ে যেতে। তো এটা দুটো ছিল, আমি বললাম যে কোনটা খাবে, বললো পেপসি খাবে। এখানে দেখো এসে ফল টল সব খাওয়া হয়ে গেল, এক বাটি ফল খাওয়া হয়ে গেল, একটা পেপসিও খাওয়া হয়ে গেল। এই করতে করতে 4টে বাজিয়ে দিল। আর আমি খাচ্ছি আইসক্রিম। এটা যে আমি খাবো তা নয়, এই দেখো ঠিক ভাগ বসাবে। এই দেখো, আমি শুধু একবার জিজ্ঞেস করলাম সোনামা একটু খাবি নাকি, ব্যাস সঙ্গে সঙ্গে। এখানে দেখো মিল্কমেড নিয়ে এসেছিলাম একটা, আর সোনামাকে একটুখানি ব্রেড দিয়ে দেবো বলে বিকালবেলা। তো ও বাবা, ওর নাকি ভালো লাগলো না। এই কোয়ার্টার ব্রেড খেতেও খুব ভালোবাসে, কিন্তু সেই ও বাটার দিয়েই খেলো, ও কিন্তু খেলো না মিল্কমেড দিয়ে। আনলাম সোনামাকে ডাকলাম, আনলাম ওঠো ওঠো, ঘুমিয়েই যাচ্ছে, এই সময় আর উঠতে পারে না। হ্যাঁ, 5:30 মতো বাজতে যায়। যাই হোক, ওকে তুলে খাইয়ে ঠাইয়ে দিয়ে পড়তে বসিয়েছি। পড়াশোনার থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে গল্প। এখন এত পড়ায় ফাঁকিবাজি হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না। তারপরে ডিনারে চলে এলাম রুটি করে নিয়ে, রুটি, ভেন্ডি ভাজা আর ডিমের পোচ। ওদিকে মিস্টার দাস খাচ্ছে ভাত, ডাল, চপ, ডিম ভাজা এসব। আজকে সোনামাকে ডবল ডিমের পোচ করে দিতে হয়েছে, কারণ ও আমার সাথে একটা চ্যালেঞ্জে জিতে গেছে বলে। মিস বলেছে জুতোটা পরে বাড়িতে নাচটা প্র্যাকটিস করো, কারণ হচ্ছে জুতোটা পায়ের সাথে যাতে সেট হয়ে যায়, নাচতে যাতে অসুবিধা না হয় স্টেজ পারফর্মে। সেটা বলাও যা, আর সঙ্গে সঙ্গে শুরু করে দেওয়াও তাই। ও ওখানে নাচ টাচ প্র্যাকটিস করছে, আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। কেমন তোমাদের দিনগুলো কাটছে প্লিজ আমাকে লিখে জানাও। আর আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অনেক ভালোবাসা। আর টুকুস করে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, দেখো এই দেখো রেডি টেডি হয়ে এসে এখানে বসে বসে কি হচ্ছে, মধুরিমা মিস চিৎকার করে যাচ্ছে, এই তুই এটা ঠিক করে কর, ওই ওটা ঠিক করে কর। ওদের যিনি আর কি এখন ডান্সের রিহার্সাল করাচ্ছেন, তাই হয়েছে। চলো ব্লগটা এখানে শেষ করলাম।